আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের ব্যবধানে বিকাশ কোম্পানি প্রায় 50,000 বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, যার ফলশ্রুতিতে অনেকেই বিকাশ অ্যাপে ঢুকতেছেন কিন্তু দেখাচ্ছে বর্তমানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সক্রিয় নয়। এক্ষেত্রে বিকাশের হেল্পলাইনে ফোন দিতে বলতেছে। তো আমিও কিন্তু এই প্রবলেমে পড়েছিলাম, বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে পারছিলাম না। তো এই প্রবলেমটা কিভাবে সলিউশন করলাম, অনেকেরই হয়তো বা বিকাশ অ্যাকাউন্টে টাকা রয়েছে, এগুলো কিন্তু বেরও করতে পারবেন না এই প্রবলেমে পড়লে। একটা বিকাশ অ্যাকাউন্ট কোম্পানি কি কারণে বন্ধ করে দেয়? আপনার যদি অস্বাভাবিক লেনদেন হয়ে থাকে তাহলে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। এছাড়া আপনার দেখা যায় যে একটা এনআইডি দিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খোলেন একাধিক সিমে, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে দিবে। এখন বর্তমানে দেখা যায় একটা পার্সনের কিন্তু লেমিনেটিং যুক্ত একটা এনআইডি কার্ড থাকে আর একটা স্মার্ট এনআইডি কার্ড থাকে। তো লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ড দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলে, স্মার্ট এনআইডি কার্ড দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলে, যার ফলশ্রুতিতে এইরকম প্রবলেমে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে যে একটা এনআইডি কার্ড দিয়ে একটা পার্সন একটাই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে। তো এই প্রবলেমে পড়লে প্রথমত আপনাকে যেটা করতে হবে, বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে যেতে হবে। বিকাশের হেল্পলাইনে ফোন দিয়ে অনলাইনে আপনি বিকাশ অ্যাকাউন্টটাকে কিন্তু ঠিক করতে পারবেন না। আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি। তো বিকাশের গ্রাহক সেবা পয়েন্টের ঠিকানা আপনি কোথায় পাবেন? বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে যেতে গেলে অবশ্যই কিন্তু যার বিকাশ অ্যাকাউন্ট তাকেই সশরীরে যেতে হবে, এবং সেক্ষেত্রে তার সিম এবং তার যে এনআইডি কার্ড, সেটা স্মার্ট এনআইডি কার্ড বা লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ড হতে পারে, যে কোনো একটা এনআইডি কার্ড নিয়েই কিন্তু সশরীরে যেতে হবে বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে। যার সিম, যার এনআইডি কার্ড, অন্যজন গেলে কিন্তু হবে না। তো বিকাশের গ্রাহক সেবা পয়েন্টের ঠিকানা বের করার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এইখান থেকে সার্চ বারে আপনি সার্চ দিতে পারেন যে বিকাশ গ্রাহক সেবা পয়েন্ট। সার্চ দিলে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। তারপরে উপরের দিকে দেখতে পাবেন বিকাশ গ্রাহক সেবা পয়েন্ট। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো এখানে চলে আসার পর আপনার হয়তোবা জেলা, আপনি কোন জেলার বাসিন্দা এটা আগে আপনাকে জেনে নিতে হবে। সাপোজ হয়তোবা জেলা এই অপশানে প্রেস করলাম, প্রেস করে এইখানে হয়তোবা দেখা গেল যে আমার হয়তোবা কুমিল্লা জেলার বাসিন্দা, আমি কুমিল্লাটা দিয়ে তার পরবর্তীতে আমার যে থানাটা, সেই থানাটা সিলেক্ট করতে হবে। সাপোজ থানা অপশানে প্রেস করলাম, থানা অপশানে প্রেস করে চান্দিনা আমার থানা। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে জেলা, থানা, তারপর বিকাশের সার্ভিস পয়েন্ট প্লাস ঠিকানা, অর্থাৎ সাইল ট্রেডার্স, সাইদ আলী ম্যানশন, নিচতলা, ধানসিঁড়ি, চন্দিনা, কুমিল্লা, এবং ল্যান্ডমার্ক হাজী জব্বার মার্কেটের পূর্ব পাশে। তো এই ঠিকানায় কিন্তু আমাদেরকে সশরীরে যেতে হবে, যার বিকাশ অ্যাকাউন্ট তাকে সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে, আর একজন গেলে কিন্তু হবে না। সাপোজ দেখা গেল আপনার হয়তোবা জেলা কুমিল্লা না হয়ে হয়তোবা দেখা গেল যে আক্কেলপুর আপনার বাসা। সাপোজ এইখান থেকে আমি জয়পুরহাট দিলাম, তো আপনার থানা যদি আক্কেলপুর হয় তো আক্কেলপুর অপশানে প্রেস করবেন। প্রেস করে আপনার কিন্তু প্রত্যেকটা থানা জেলার উপর ভিত্তি করে বিকাশের যে সকল গ্রাহক সেবা পয়েন্ট রয়েছে, সেই গ্রাহক সেবা পয়েন্টে কিন্তু আপনাকে যেতে হবে। আমি আবারও বলতেছি, আপনার যেই সিমে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সিমটা নিয়ে এবং যার এনআইডি কার্ড তাকে নিয়ে গ্রাহক সেবা পয়েন্টে যাবেন, এবং একটা এনআইডি দিয়ে একটাই বিকাশ অ্যাকাউন্ট খোলা যাবে। একাধিক বিকাশ অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে গিয়েও কিন্তু আপনি একটাই বিকাশ অ্যাকাউন্ট সচল করতে পারবেন, দুইটা বিকাশ অ্যাকাউন্ট সচল করতে পারবেন না। তো এইভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে পুনরায় সচল করে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা পয়সা থাকে, সেই টাকা পয়সা কিন্তু আপনি লেনদেন আবারও করতে পারবেন। এক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা হবে না। সো আশা করি বিষয়টা বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আপনার যদি বিকাশ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান। আসসালামু আলাইকুম।